প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যখন কোনো দুর্ঘটনা ঘটে, প্রত্যেকটি দুর্ঘটনার দায় এসে পড়ে একজন ড্রাইভারের উপর। শুধুমাত্র ড্রাইভারের কারণে যে দুর্ঘটনা ঘটে তা নয়, অন্যান্য কারণেও দুর্ঘটনা ঘটে। আজকে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, এটি একটি মহাসড়কের পাশে। দেখুন কি অবস্থা, একেবারে সামনে পিছনে দুই সাইডেই খুবই রাস্তাটা ভালো, কিন্তু এই পয়েন্টে এসে যখন একটি গাড়ি, দ্রুতগামী গাড়ি যদি এখানে আসে, বিশেষ করে কুয়াশার মৌসুম অথবা রাতের বেলা যখন বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে, তখন হেডলাইটের আলোয় এই রাস্তার পাশে ভালোভাবে দেখা যায় না। ঠিক ওই সময় কোনো গাড়ি যদি এখানে সামনের চাকাটা এই জায়গায় পড়ে যায়, দেখেন অন্তত 3 ফুটের বেশি এই জায়গায় মানে গভীর। কাজেই এই জায়গাতে যদি কোনো গাড়ির সামনের চাকা পড়ে যায়, তাহলে এখানে আপনার নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। কোনো দুর্ঘটনা ঘটলেই সাথে সাথেই ড্রাইভারকে দোষারোপ করা হয়, কিন্তু রাস্তার কর্তৃপক্ষ এই জায়গাটি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটি এইভাবে পড়ে রয়েছে। এবং এখানে দেখা যায় যে এই জায়গাটিতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের ফলে দেখা যায় যে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং বিভিন্ন ধরনের গাড়ি এই জায়গায় এসে উল্টে গেছে। কিন্তু রাস্তার কর্তৃপক্ষ এই রাস্তার সাইডে যে একটু জায়গা মেরামত করে দেওয়া, এটি করে দেয় না। যার জন্যে এখানে হয় কি, পাশেই একটি স্কুল আছে, এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যখন একটি দুর্ঘটনা ঘটে, তখন কী জন্যে ঘটলো আমরা সঠিক কারণ ব্যাখ্যা না করে বা অনুসন্ধান না করে শুধুমাত্র ড্রাইভারের উপর দোষটা চাপিয়ে দিয়ে আমরা শেষ করে দেই। কিন্তু দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট যারা যারা যে কারণে দুর্ঘটনা ঘটবে, তারা কেন দায়ী হবেন না? যদি একজন ড্রাইভার যদি দুর্ঘটনা তার দোষে হয়, অবশ্যই একজন ড্রাইভার সেটার জবাবদিহিতা করবে। যদি রাস্তার কর্তৃপক্ষের অবহেলার জন্য কোনো দুর্ঘটনা ঘটে, সেটি কেন রাস্তার কর্তৃপক্ষ সেই দায় নেবে না? এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পাশেই একটি বাড়ি। এই জায়গায় কি কোনো দুর্ঘটনা ঘটছে আপনার জানা? মানে পরে অ্যাক্সিডেন্ট হয়। কি ধরনের অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে? কিছুদিন আগে সিমেন্টের গাড়ি উল্টে ড্রাইভার মারা গেছে। এরপরে সিস্টেম দুঃখ পাইছে। তারপরে ডিমল্যান্ডে চাকা নেমে পড়ছিল। ড্রিমল্যান্ড বাস? হ্যাঁ। তারপরে মাইক্রোর একটা চাকা নেমে পড়ছেন। আরেকদিন রাত্রে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। আরেকদিন অফিসারের গাড়ি চাকা পড়ে গেল, পরে তুলে দিলাম আমরা। একদিন অফিসারের গাড়ি এনো পড়ে গেছিল, পরে আমরাই তুলে দিলাম ধাক্কায় ধুক্কায় পড়ে গেছিল। তারপরে আরেকদিন এই যে ডিমনেল গাড়ির চাকা নামে বসে ভালো মধ্যে পরে এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে স্কুলের ছেলে মেয়েরা যায়, আপনারাও বিভিন্ন কাজ করেন, এখানে যদি কোনো গাড়ি আপনারা এখানে পাশে থাকলেন, হঠাৎ ওই সময় যদি গাড়িটা উল্টে যায়, তাহলে আপনাদের জীবনের ঝুঁকি। রাস্তাঘাটে নামি ওইটা হয়ে গেলে তো করার কিছু নাই। তাহলে এখানে কি করা দরকার? রাস্তাটা ঝুঁকিপূর্ণ, এটা ঠিক করার দরকার। আচ্ছা, ঠিক করার দরকার। এখন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এটার জন্য দায়ী কে হবে? একজন ড্রাইভার নাকি রাস্তার কর্তৃপক্ষ? রাস্তার কারণেই তো অ্যাক্সিডেন্ট হইলো। তাহলে দায়ী আমরা কাকে করব এই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়? রাস্তাওয়ালা। আবার এই পয়েন্টে এসে অনেক জনসাধারণ এই দিক দিয়ে যখন হাঁটতে থাকে, কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, তাহলে রাস্তার পাশের যে যাত্রী বা ছোট ছোট ছেলে মেয়ে যারা স্কুলে যাতায়াত করে, এরকম পথচারী বা ছেলে মেয়েদের উপর এই গাড়িটি উল্টে গিয়ে গাড়িরও দুর্ঘটনা ঘটতে পারে, অথবা পথচারী যারা এই পাশ দিয়ে হেঁটে যান তাদেরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বিশেষ করে কুয়াশার মৌসুমে, এই যে এখন কুয়াশার মৌসুম শুরু হয়েছে, দূর থেকে কোনো গাড়ি আসলে, এই জায়গায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো যে পার হয়ে যাচ্ছে, দুটো বড় গাড়ি যদি এই জায়গায় পাশাপাশি পার হতে যায়, তাহলে অবশ্যই হয় মুখোমুখি সংঘর্ষ, অথবা এই জায়গায় চাকা পড়ে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। কাজেই আমরা শুধু ড্রাইভারকে দোষারোপ না করে, আমরা যদি সবাই সচেতন হই, বিশেষ করে রাস্তার কর্তৃপক্ষ, এই জায়গাটির বিশেষ অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র ড্রাইভারের উপর দায় এসে পড়ে, কিন্তু এই জায়গায় যদি একটি দুর্ঘটনা ঘটে, তাহলে সেই দুর্ঘটনার দায় কার উপরে আসবে? একজন ড্রাইভারের উপর নাকি রাস্তার কর্তৃপক্ষের উপর? অথবা
জনসাধারণের উপর। এই দোষটা কার উপর আসবে? কাজেই সবাই সচেতন হন, দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুধুমাত্র ড্রাইভারকে দোষারোপ না করে রাস্তার কর্তৃপক্ষের সচেতনতা বাড়িয়ে এই ধরনের দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করে দুর্ঘটনা কমিয়ে আনুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।